হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং স্কিল শেখা নিয়ে একদম বেসিক লেভেলের কিছু কথা বলবো। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। শুরুতেই আমরা এটা দিয়ে শুরু করি যে আপনার কম্পিউটারের ফান্ডামেন্টাল জানাটা কেন দরকার বা কেন উচিত? দেখুন, একটা সময় ছিল যেই সময় ৯০ দশকের মানুষ যে সময় তাদের জীবিকা নির্বাহের জন্য কি কাজ করতো মেইনলি তারা কাজ করতো হচ্ছে কৃষিকাজ করতো, কেউ ব্যবসা করতো, কেউ নদীতে মাছ ধরতো, কেউ সরকারি চাকরি করতো, কেউ বেসরকারি চাকরি করতো। আফটার 25 or 20 or 25 ইয়ার্স পরে এসে আমরা যে জিনিসটা দেখতে পাই ওই কাজগুলো তো আছেই। কৃষিকাজ আছে, ব্যবসা আছে, নদীতে মাছ ধরা আছে, সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরি আছে। এগুলো তো আছেই। এগুলো থাকা অবস্থায় ডিজিটালি আরো অনেক কাজের সুযোগ হইছে, অনেক কাজের মাধ্যমের সুযোগ হইছে। এবং এই জিনিসগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল জানতে হবে অ্যান্ড দেন আমাদের একটা স্কিল শিখতে হবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসগুলা আস্তে ব্রেকডাউন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিজিটালি আরো অনেক কাজের সুযোগ হয়েছে যেগুলা আগে আরো ২০ বছর বা ২৫ বছর আগে ছিল না। ৯০ দশকের কোনো একজন মানুষকে যদি আপনি বলেন যে আপনি ডিজিটাল মার্কেটিং করেন, এটা আপনার একটা পেশা, তাহলে আপনি তাকে বুঝাইতে পারবেন না যে এটা আসলেই একটা পেশা এবং এখান থেকেও টাকা ইনকাম করা যায়। আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার যে মা-বাবা আছে তাকে যদি আপনি বলেন যে আমি একটা অনলাইনে কোর্স শিখবো বা একটা দক্ষতা অর্জন করব একাডেমিক্যালি পড়াশোনার পাশাপাশি, সেক্ষেত্রে আমার কোর্স কিনতে ৳৫,০০০ লাগবে এবং আমার একটা কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। আপনি আপনার মা-বাবাকে রাজি করাইতে পারবেন না যদি আপনি গ্রামে বসবাস করে থাকেন। সেক্ষেত্রে শহরের মানুষ অনেকটা আপডেট, এইজন্য তারা হয়তো জিনিসগুলা বুঝবে। বাট গ্রামে আপনি এই জিনিসটা বুঝাইতে পারবেন না যে আপনি কম্পিউটার কিনে বা একটা কোর্স কিনে ৳৫,০০০ ৳৭,০০০ দিয়ে একটা দক্ষতা অর্জন করে আপনি চাইলে যেই জিনিসটা শিখছেন ওইটা ভিডিও এডিটিং হইতে পারে, ডিজিটাল মার্কেটিং হইতে পারে, ওইটাকে কাজে লাগাই। এটাও একটা পেশা। কৃষিকাজ যেমন একটা পেশা, ব্যবসা যেমন একটা পেশা, এটাও একটা পেশা, এটাও একটা দক্ষতা। আপনি তাকে বুঝাইতে পারবেন না। বরঞ্চ তারা বুঝবে তো নাই, এর ঠিক উল্টাটা বুঝবে। আ তারা যখন বাটন ফোন ইউজ করতো, ওই বাটন ফোনে গান, ছবি, গজল, নাটক আ লোড করার জন্য কম্পিউটারের দোকানে যাইত এবং তারা সেখানে এগুলো লোড করত। তাদের একটা ধারণা যে কম্পিউটারের ভিতরে শুধু গান থাকে, ছবি থাকে, নাটক থাকে, ভিডিও থাকে, তারপর হচ্ছে মুভি থাকে, এই জিনিসগুলোই থাকে তাদের ধারণা। আপনি তাদেরকে বুঝাইতে পারবেন না যে এটা দিয়ে আপনি একটা স্কিল অর্জন করতে পারবেন অ্যান্ড দেন এখান থেকে আপনি আপনার রুজির একটা ব্যবস্থা করতে পারবেন। এবং তারা মনে করে যে কম্পিউটারের ভিতরে এই জিনিসগুলা অটোমেটিক্যালি থাকে। আমি যদি এই কম্পিউটার বা ল্যাপটপ কিনে দেই তাহলে সেক্ষেত্রে সে তো একাডেমিক্যালি পড়াশোনা করবে তো নাওই, বরঞ্চ আরো খারাপ হয়ে যাবে। এবং একটা মজার ব্যাপার হলো আমি যখন কম্পিউটার কিনছি, আমি আমার মা-বাবাকে বুঝাইতে কষ্ট হয়েছে যে আমি যদি আমার কম্পিউটারের ভিতরে গান, ছবি, ভিডিও এই জিনিসগুলা রাখি তবেই থাকবে। আর নয়তো থাকবে না। তাদের ধারণা যে এটি যখন কম্পিউটারটা কিনে ওই কম্পিউটারের ভিতরে অটোমেটিক্যালি এই জিনিসগুলা থাকে। এগুলা দেয়া না হলে মানুষ লোড করে কিভাবে? জিনিসগুলা বুঝাইতে আমার একটু খুব কষ্ট হয়েছে। অ্যান্ড দেন বুঝাইয়া পরে আমি জিনিসটা কিনছি। কিনার পরে হচ্ছে আমার আশেপাশের মানুষ, পরিবার-পরিজনের মানুষ আসতো আমার কাছে মেমোরি লোড দেওয়ার জন্য। যখন আমি বলতাম যে, "না, এই জিনিসগুলো আমার কাছে নাই, ছবি নাই, নাটক নাই, ভিডিও নাই।" আর সেক্ষেত্রে তারা বলত, "ধুরো তুমি কি শিখছো যদি আ মেমোরি লোড না দিতে পারো?" আপনার কম্পিউটার এবং ইন্টারনেটের নলেজগুলা এই জন্যই অর্জন করা দরকার যে আমাদের ওই বেসিক যে কাজগুলা বা আগে থেকে যে কাজগুলা আছে, কাজের মাধ্যমগুলা, অর্থ উপার্জনের মাধ্যমগুলা, সেগুলোর সাথে আরো অনেক কাজের মাধ্যম তৈরি হইছে ডিজিটালি, যেগুলা দিয়ে আমরা আমাদের কেরিয়ারে আরো অনেক বেশি ভালো করতে পারবো। খুবই স্যাড ব্যাপার হলো আমাদের দেশে এখনো আমার বয়সে বা আমার কম বয়সে, আমার বেশি বয়সে এমন মানুষ আছে যারা কম্পিউটারের ফান্ডামেন্টাল বা বেসিক নলেজ জানে না। কিভাবে কম্পিউটারটা অন করতে হয় বা কিভাবে মাউসটা ধরতে হয়, মাউসের কয়টা বাটন আছে। এই জিনিসগুলোও জানা না। আসলে আপনাদের জানা উচিত এবং এই জিনিসগুলা বোঝা উচিত। এই জিনিসগুলা শেখার জন্য যে আপনাকে কোর্স করতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে YouTube এ ২-৪ ঘন্টা সময় দিলে কিন্তু এই জিনিসগুলা আপনি শিখে ফেলতে পারেন খুব ইজিলি। এবং সেখানে হচ্ছে একটু সময় দিতে হবে। সময় দিলে আপনি এই জিনিসগুলো অর্জন করতে পারবেন। এজন্য আপনার আহামরি কোনো টাকা খরচও হবে না এবং আপনার কোর্স কেনারও কিন্তু প্রয়োজন নাই। এবং আমরা বেশিরভাগ মানুষই একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে কম্পিউটারের ফান্ডামেন্টাল বা বেসিক জিনিসগুলা না জেনে আমরা কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাই। সেটা অনলাইনে হইতে পারে, সেটা অফলাইনে হইতে পারে। বেসিক্যালি আমরা যখন Facebook এ যাই তখন আমরা বিভিন্ন আ স্কিল শেখার দক্ষতার অ্যাড দেখতে পাই। অ্যাড দেখে আমরা লাইভ কোর্সে অথবা রেকর্ডেড ভিডিও কোর্সে আমরা যুক্ত হই ঠিক আছে। বাট আমরা যে কম্পিউটারের যে সাধারণ যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানি না। জাস্ট
কয়েকটা ভিডিও দেখলে কিন্তু আমাদের এই জিনিসগুলা ধারণা চলে আসে। এখন একজন ট্রেনার যে Google ব্যবহার করে একটা ওয়েবসাইটে যাইতেছে এবং কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম রান করে বিভিন্ন জিনিস করতেছে, ফাইল ওপেন করতেছে। তারপর হচ্ছে আপনার যেই ভিডিও এডিটিং এর যেই টুল আছে ওগুলো অন করতেছে, Google এ কিভাবে যাইতেছে। এই যে জিনিসগুলা আছে ম্যানেজ করা, মাল্টিটাস্কিং করা, ইন্টারনেটে একটা কোনো কিছু রিসার্চ করা বা ইন্টারনেট সম্পর্কে একটু ধারণা রাখা, কমপক্ষে 20-40 টা কার্যকারী ওয়েবসাইট সম্পর্কে জেনে রাখা। এগুলা যখন আপনি জানবেন তখন আপনার এই বেসিক ফান্ডামেন্টালটা ডেভেলপ হবে। যখন এই জিনিসটা ডেভেলপ হবে তখন আপনি যেকোনো একটা স্কিল ইজিলি শিখতে পারবেন। যখন আপনার এই নলেজটুকু নাই যে কম্পিউটারটা কিভাবে অন করে দেন অফ করে, এমন একজন মানুষ যখন কোনো একটা কোর্স শিখতে যায় তখন তার সবকিছু মাথার উপর দিয়া যায়। এইজন্য বেশিরভাগ মানুষ হচ্ছে জিনিসগুলা শিখতে পারেন এবং আপনি যখন কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক যে ধারণাগুলো আছে এগুলাকে অর্জন করবেন। অর্জন করার পরে আপনাকে আরও বেশ কিছু জিনিস শিখতে হবে। এগুলা হচ্ছে মাইক্রোসফটের, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, বেশি সময় লাগবে না। জাস্ট আপনি যদি 2-3 ঘন্টা সময় দেন তাহলে শিখে ফেলতে পারবেন। মাইক্রোসফট এক্সেল, এই জিনিসটাও আপনি একটু সময় দিতে হবে। এটা খুবই অ্যাডভান্স এবং এখানে এমএস এক্সেল এর আসলে কিছু ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলো জানতে হয়। এন্ড দেন আপনাকে বাংলা টাইপিং এন্ড দেন ইংলিশ টাইপিং, এই জিনিসগুলো যখন আপনার ওকে হয়ে যাবে তখন একটা স্কিল আপনার শিখতে খুব ইজি হয়। এমন একটা সময় আসবে যে সময় সকল কাজ কম্পিউটার এবং অনলাইনের মাধ্যমে করা হবে। আপনি যদি এখনই চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে একজন মানুষ এর আগে যখন ব্যবসা করতো তখন সে হচ্ছে কোনো একটা রাস্তার মোড়ে বা কোনো একটা বাজারে দোকান দিত। দোকান দেওয়ার পরে সে হচ্ছে সেখানে তার প্রোডাক্টগুলা রাখতো, জামা কাপড়গুলা অথবা তার যেই সার্ভিস বা প্রোডাক্ট আছে, সার্ভিস না প্রোডাক্টগুলা রাখতো। দেন মানুষ যাইতো তারপর কিনতো। আপনি যদি এখন চিন্তা করেন তাহলে মানুষের একটা পেজ থাকে, একটা ওয়েবসাইট থাকে। মানুষ হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে ডিজিটালি প্রোডাক্টগুলা সেল করে অ্যাডের মাধ্যমে। আগে মানুষ অ্যাড দিত রাস্তার মোড়ে সাইনবোর্ড টানিয়ে, এখন মানুষ অ্যাড দেয় ফেসবুকে, ইউটিউবে, টিকটকে। তো এই যে জিনিসগুলো আছে, জিনিসগুলো সব কিছু কিন্তু একটা সময় কমপ্লিটলি এই অনলাইনের দিকে মুভ করবে। যখন মুভ করবে তখন হচ্ছে এই কম্পিউটার জানা বা হচ্ছে আপনার এই দক্ষতাগুলো কাজে আসবে। যখন আপনি শুরু থেকে বেসিক জিনিসগুলো আস্তে আস্তে জেনে আসবে তখন এই জিনিসগুলো আপনাকে দক্ষ করে তুলবে। অ্যান্ড দেন আপনাকে এই জিনিসগুলা শেখার পরে আপনাকে একটা হার্ড স্কিল শিখতে হবে। যখন আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, ইংলিশ টাইপিং পারেন আলহামদুলিল্লাহ, বাংলা টাইপিং, তারপর হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড দেন টাইপিং তো বললামই। তারপর হচ্ছে আপনার একটা হার্ড স্কিল শিখতে হবে। হার্ড স্কিল কী হইতে পারে? সেটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং অথবা গ্রাফিক ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, যে কোনো কিছু হইতে পারে। আপনি যদি রিসার্চ করেন ফ্রিল্যান্সিং স্কিল বা অনলাইন স্কিল নিয়ে তাহলে হচ্ছে আপনার অনেকগুলা মাধ্যম পাবেন। আপনার হচ্ছে কন্টেন্ট রাইটিং হইতে পারে, ডাটা এন্ট্রি হইতে পারে, যে কোনো স্কিল হইতে পারে। যখন আপনি একটা হার্ড স্কিল শিখবেন তখন ওই বিষয়ে যখন আপনি এক্সপার্ট হবেন, এক্সপার্ট হওয়ার পরে আপনার এই জার্নিটা কিন্তু একদম সহজ হয়ে যাবে। এবং আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে কম্পিউটার ফান্ডামেন্টাল টাইপিং, তারপর হচ্ছে এই এমএস ওয়ার্ড, এক্সেল, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে আমাদের আমরা কম্পিউটারের অনেক কাজগুলা করতে পারবো। খুবই স্যাড একটা ব্যাপার হচ্ছে যে আমরা কম্পিউটার শিখি আমাদের আশেপাশে যেই ইনস্টিটিউটগুলো আছে ওই ইনস্টিটিউটে গিয়ে, বাট তারা আমাদেরকে বেশি কিছু শেখায় না। টাইপিং শেখায় অ্যান্ড দেন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো শেখায় পাঠাইয়া দেয়। বাট এই জিনিসগুলো কিন্তু এখন আর এনাফ না। এখন আপনাকে যদি কোনো একটা স্কিল না থাকে বা স্কিলে যদি আপনি দক্ষ না হন সেক্ষেত্রে আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। এই জিনিসগুলো এখন তো এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে। আপনি যদি একটু দেখেন যে এমএস ওয়ার্ডের কাজগুলো এখন এআই করে দিতে পারতেছে, টাইপিং থেকে শুরু করে সবকিছু। আগে আমরা লিখে টাইপিং করতাম, এখন জাস্ট আমরা মুখে বলি, বাংলা, ইংলিশ সবকিছু কিন্তু টাইপ হয়ে যায়। আপনার টাইপিং স্কিল এখনও একটা সময় ছিল টাইপিং স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ। মানুষ একজন টাইপার যে টাইপ করতে পারে তাকে হায়ার করে নিয়ে যেত। বাট এখন একজন মানুষ চাইলেই দেখে মুখে বলবে, টাইপ হয়ে যাবে অটোমেটিক্যালি, বাংলা, ইংলিশ যে কোনো কিছু। তো এজন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, বেসিক জিনিসগুলো তো জানতেই হবে। জানার পর একটা হার্ড স্কিল শিখতে হবে যেটা আপনি কমফোর্টেবল মনে করেন। এবং যখন আপনি একটা হার্ড স্কিল শেখা শুরু করবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে এটা আপনার ডিফাইন করতে একটু কষ্ট হবে। শুরুর দিকে আপনি কোনো কোর্স না কিনে আপনি ইউটিউবে পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করবেন। যেমন শুরুটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনি হচ্ছে কমপক্ষে 20-25টা ভিডিও দেখবেন। তারপর হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে 20-25টা ভিডিও দেখবেন। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে 20-25টা ভিডিও দেখবেন। শুরুতে হচ্ছে অনেকগুলো স্কিলের ভিতরে জাস্ট 4টা বা 5টা স্কিল বাছাই করবেন। বাছাই করার পরে এর থেকে যে
4টা বা 5টা স্কিল আপনি বাছাই করছেন, এগুলা নিয়ে আপনি ইউটিউবে রিসার্চ করবেন। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখা শুরু করবেন, সবগুলা 25টা বা 30টা করে ভিডিও দেখা শেষ হওয়ার পরে আপনি বসবেন। বসার পরে আপনি চিন্তা করবেন যে, আমি যে এই 5টা স্কিলের ভিডিওগুলা দেখলাম, কোন জিনিসটা আমার কাছে সহজ মনে হয় বা কোন জিনিসটা আমি সহজে অন্যগুলার চাইতে ভালো বুঝতেছি এবং অন্যগুলার চাইতে ভালো পারতেছি। ওই স্কিলটাই আপনার চুজ করা উচিত। আমি যদি এই জিনিসটা আগে থেকে জানতাম তাহলে আমার বিভিন্ন কোর্স কিনা লাগতো না। হাজার ভিডিও দেখা লাগতো না। আমি জাস্ট আ যতগুলো স্কিল আছে সেগুলা থেকে 4টা বা 5টা বের করতাম অ্যান্ড দেন সেগুলাকে নিয়ে রিসার্চ করতাম ইউটিউবে। ইউটিউবে রিসার্চ করার পরে যেটা আমি সহজে বুঝি সেটা নিয়ে আমি আগাইতাম। আমি শুরুতে ওয়েব ডেভেলপমেন্টে গেছি, অ্যাপ ডেভেলপমেন্টে গেছি, ভিডিও এডিটিং গেছি অ্যান্ড দেন আমি দেখতে পারছি যে আমার জন্য ডিজিটাল মার্কেটিং সুইটেবল। আমি এই জিনিসগুলা অনেক সহজে বুঝতে পারি এবং আমার কাছে সহজ মনে হয়। এজন্য আমি এই সেক্টরে এখন লেগে আছি একেবারে কমপ্লিটলি। তো আপনি যখন কোনো একটা হার্ড স্কিল মানে চুজ করবেন অ্যান্ড দেন আপনি যখন এই জিনিসটা বুঝতে পারলেন যে আপনার কোন জিনিসটা শেখা সহজ মনে হয়, তারপর ওই জিনিসটা আপনি অনলাইন এবং অফলাইনে যেকোনোভাবে শিখে নিতে পারেন। দেখুন, মানুষ যেকোনো স্কিল শিখে মূলত 2 ভাবে। একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইনে। আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যেই স্কিলটাই শিখতে চান, এক্সাম্পল স্বরূপ ভিডিও এডিটিং শিখতে চান। এখন আপনার পাশে যদি এরকম কোনো ব্যক্তি থাকে বা এরকম কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে ভিডিও এডিটিং শেখানো হয়, তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে আপনি সেখানে গিয়ে তাদের যেই মূল্য আছে, মূল্য পরিশোধ করে দিয়ে আপনি সেখান থেকে শিখে নিবেন। আর যদি এরকম কেউ না থাকে তাহলে আপনার জন্য হচ্ছে অনলাইন কোর্সেস। অনলাইনে আপনি যেকোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে অথবা যেকোনো একজন মানুষের কাছে ভর্তি হয়ে অনলাইনে লাইভ ক্লাস হইতে পারে অথবা রেকর্ডেড ভিডিও ক্লাস হইতে পারে, সেখান থেকে আপনি জিনিসগুলা শিখে নিতে পারেন। আপনার যখন একটা স্কিল শেখা হয়ে যাবে, এখন আপনি কাজ পাবেন কিভাবে বা শুরু করবেন কিভাবে? আপনার যদি ইংলিশে কথা বলার দক্ষতা ভালো থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনালি জবের জন্য এপ্লাই করতে পারেন। Upwork, Fiverr টাইপ যেই প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মে। আর যদি সেখানে না হয় তাহলে আপনার যেই আমাদের দেশীয় যে লোকাল মার্কেটগুলো আছে এগুলাতে চেষ্টা করতে পারেন বা কোম্পানিতে জয়েন করতে পারেন। অথবা আপনি চাইলে আপনি যে স্কিলটা শিখছেন এই স্কিলটা দিয়ে কোনো একটা ব্যবসা দাঁড় করানো যায় কিনা সেটা চিন্তা করতে পারেন।